الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد بن عبد الله ورسوله وعلى آله وصحبه الطيبين الطاهرين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করার পর কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে কোরআনের মজলিসে হাদিসের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আমরা তার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, কিন্তু তিনি আমাদেরকে শুকরিয়া আদায় করার জন্য পদ্ধতি শিখে দিয়েছেন। তার পদ্ধতি অনুযায়ী আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হতে থাক সকল নবীগণদের উপর, বিশেষ করে আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, যে নবী আমাদেরকে সঠিক পথে পরিচালিত করার জন্য সকল বিষয় বলে দিয়েছেন এবং কোরআনুল কারীম আমাদের জন্য বুঝিয়ে দিয়েছেন। যে নবী দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য অনেক পরিশ্রম করেছেন, অক্লান্ত শ্রম দিয়েছেন। আমরা সেই নবীর প্রতি দুরূদ ও তাসলিম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় ভাই আমার, আমি আপনার এদিকেরই নতুন রানীরহাট মসজিদের ইমামের দায়িত্বে আছি। তো এখানে আসা হলো যে আমরা এই দ্বীনি বিষয় নিয়ে কিছু কথা বলবো আর কি। আমরা সকলেই তো মুসলিম, তাই না? সকলেই মুসলিম আলহামদুলিল্লাহ। মুসলিম এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। যদি সংক্ষিপ্ত আকারে আমি বলতে চাই আপনাদেরকে, পৃথিবীতে কত মানুষ রয়েছে, অনেক আগের একটি রিপোর্ট অনুযায়ী প্রায় 800 কোটি মানুষ রয়েছে। 800 কোটির ভিতরে হয়তো 180 কোটি মুসলমান, অনেক আগের তথ্য অনুযায়ী ভুল হতে পারে, 180 কোটি মুসলমান, আর বাকি অন্যান্য সবাই অন্যান্য ধর্ম অবলম্বী। তাহলে কিয়ামতের দিন কাদের হিসাব হবে? জান্নাত জাহান্নামের ফয়সালা মুসলিমদের এবং অন্যান্য মানুষদের হিসাব হবে। কিন্তু আপনি যদি মুসলিম হন, আপনার ভিতরে যদি যারা পরিমাণ ঈমান থাকে, তাহলে আপনি একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা করতে পারেন কিনা? আমরা পারি। তাহলে 800 কোটির মধ্য থেকে 180 কোটি মানুষ জান্নাত যাওয়ার একটা আশা করতে পারে, আর বাকি 50%-এরও বেশি তারা কি জান্নাত যাওয়ার কোনো আশাই নেই, কারণ তাদের ঈমানই তো নাই। তাহলে আমাদের ঈমান থাকার কারণে আমরা জান্নাতে যাওয়ার একটা আশা করতে পারি। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি আবারও আলহামদুলিল্লাহ। তবে ভাই আমার, মুসলিম হতে হলে বা প্রত্যেকটি ধর্মের একটা নিয়ম নীতি রয়েছে, এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যে বিষয়টি প্রথম নাযিল করেছেন সেটা কি? ইকরা, পড়ার বিষয়টা আমাদেরকে জানতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মানুষের উপর ইলম অর্জন করা কি ফরজ। আমরা মাগরিবের সালাত আদায় করলাম কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং এটা আমাদের জন্য ফরজ করা হয়েছে। এটা কি ফরজ করা হয়েছে? এটা বাধ্যতামূলক। আপনার ইচ্ছা হোক অনিচ্ছা হোক, আপনি পছন্দ হোক অপছন্দ হোক, মুসলিম হলে অপছন্দ করার তো কোনো সুযোগ নাই, বরঞ্চ আপনাকে বাধ্যতামূলকভাবে সালাত আদায় করতে হবে, যে কোনোভাবেই হোক। তো ইলমটা এমন একটা বিষয়, আপনার মৌলিক যে দ্বীনের বিষয়গুলো রয়েছে ততটুকু না জানলেই না, ততটুকু আপনার উপর ইলম অর্জন করা ফরজ। প্রত্যেকটি মানুষের উপর ইলম অর্জন করা ফরজ। তো দ্বীনের জ্ঞান আমাদেরকে জানতে হবে। যদি আমরা দ্বীনের জ্ঞান জানি, আল্লাহ তাআলা বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? আমাদের যদি এই সমাজে দেখি যে যারা একটু শিক্ষিত তার মান মর্যাদা বেশি, সম্মান দেওয়ার ক্ষেত্রে বেশি, চাকরির ক্ষেত্রে তার অগ্রাধিকার বেশি, এরকম হয় কি হয় না? হয়। অনুরূপভাবে দ্বীনের ক্ষেত্রেও যে একটু বেশি জানবে আর যে জানবে না সে কোনোদিনও সমান হতে পারে না। এই জন্য দ্বীনের বিষয় আমাদের সকলকে জানতে হবে। আর যদি আমরা দ্বীনের বিষয় জানতে পারি, তাহলে আল্লাহ তাআলাকে ভয় করতে পারবো বেশি। যারা দ্বীনের বিষয় যত বেশি জানবে, তারা তত বেশি আল্লাহ তাআলাকে কি করতে পারবে? ভয় করতে পারবে। আর যদি আপনি না জানেন, তাহলে আপনার ক্ষতি কি? ক্ষতি হচ্ছে যে কবরে আমাদের প্রশ্ন করা হবে না? প্রথম প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রব কে? এটা তো আপনাকে জানতে হবে ভাই।
যদি আমরা না জানি যে আমাদের রব কে, তিনি কোথায় থাকেন, তিনের গুণ কি, তিনের সিফাত কি, এগুলো যদি আমরা না জানি, তাহলে কি আপনি যতবারই মুখস্থ করেন রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, খবরে কি প্রশ্নের উত্তর দেওয়া যাবে? যাবে না। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ওমা দীনুকা, তোমার দিন কি? আমাদের দিন হলো ইসলাম। এখন যদি আমি জানি আমার দিন ইসলাম, কিন্তু ইসলাম সম্পর্কে কিছু জানি না, যখন আপনাকে বলা হবে যে ইসলাম, তখন বুঝতে হবে। যদি আমি বলি যে একটা টেলিভিশন, তাহলে আমাদের চিন্তা কি টেলিভিশনে চলে যাবে, সেখানে খবর দেখা যায়, বা সে যেই বিষয়টা চাবে সে দেখতে পারবে সেটা। এখন কি কেউ মনে করবে যে টেলিভিশন থেকে কথা বলা যায়? এরকম মনে করবে কেউ? বা টেলিভিশন প্লেনের মতো আকাশে ওড়ে, এরকম কেউ মনে করবে? এটা হাস্যকর, কেউ মনে করবে না। তো যখন টেলিভিশন আমরা বলতেছি, তখন আমাদের চট করে মাথায় একটা ঘুরপাক খাচ্ছে যে টেলিভিশন দিয়ে কী করা যায়। যখন আমি বলবো একটা মোবাইল ফোন, তখন আমরা সবাই বুঝে যাবো যে মোবাইল ফোন দিয়ে কী করা যায়। যদি বলি আলু, সবাই বুঝবেন এটা খায়। যদি বলে প্লেন উপরে উড়ে, তো একটা শব্দ বললে আমরা সঠিকভাবে এটা বুঝতে পারি। কিন্তু যখন বলা হবে ইসলাম, আমি একজন মুসলিম, তখন আমাদেরকে বুঝতে হবে যে মুসলিমটা কী জিনিস, মুসলিমটা কাকে বলে, মুসলিমটা আমার কাছ থেকে কী চায়। এটা আপনাকে বুঝতে হবে না? বুঝতে হবে। আর বুঝতে হলে আমাদেরকে অবশ্যই এলেম অর্জন করতে হবে। সেটা কি এলেম? দ্বীনি এলেম অর্জন করতে হবে। আর 3 নম্বরটা কি? আমার নবী ইউকা, তোমার নবী কি? আমাদের নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবী সম্পর্কে আমাদেরকে জ্ঞান রাখতে হবে। যদি আমরা এই 3টে সম্পর্কে জ্ঞান না রাখি, তাহলে এই কবরের প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, সম্ভব হবে না। আমরা যতই মুখস্থ করি না কেন, এই প্রশ্ন তো আমাদের জন্য আগে থেকে ফাঁস হয়ে আছে না? কিন্তু যদি এটা আমরা ভালোভাবে না বুঝি, না পড়ি, না শিখি, তাহলে আমরা উত্তর দিতে পারবো না। দুনিয়াতে আমরা দেখতে পাবো, মানুষ যখন এসএসসি পরীক্ষা দেয় বা আরও ইন্টারমিডিয়েট পরীক্ষা দেয়, তখন সে পরীক্ষার আগে প্রস্তুতি নেয় কি নেয় না? নেয়। কেউকে জিজ্ঞেস করলে ভাই কোথায় যাচ্ছেন? যে আমি প্রাইভেট পড়তে চাচ্ছি, পরীক্ষার সামনে প্রাইভেট পড়তে যাচ্ছি। প্রস্তুতির বিষয় রয়েছে, তার জ্ঞান অর্জনের বিষয় রয়েছে। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে কেউ একজন ব্যক্তি বলতেছে যে আমি কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পড়তে যাচ্ছি, সেও জ্ঞান অর্জন করতে যাচ্ছে? এরকম হয় না। কেউ প্রাইভেট পড়ে না কবরের প্রশ্নের জন্য, তার কোনো আগ্রহ নাই। কিন্তু মূল পাওয়া কি, মূল সফলকাম ব্যক্তি কে? যে ব্যক্তি ওই সময় উত্তরগুলো দিতে পারবে। দেখুন, আল্লাহ তাআলা হচ্ছে আলিমুল হাকিম, আল্লাহ তাআলা সব বিষয় জানেন। আপনি 50 বছর বাঁচলেন, 60 বছর জীবিত থাকলেন, 60 বছরের জিন্দিগি দেখে আপনাকে কয়টা প্রশ্ন করবে? মাত্র 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নে বিচার হয়ে যাবে যে আপনার কি অবস্থা। যেমন আমরা ভাত রান্না করলে সবগুলো ভাত দেখি না, একটা ভাত দেখলে আমরা বুঝতে পারি বাকি ভাতের অবস্থা। তো আল্লাহ তাআলা এমনভাবে এই বিষয়গুলো ফিট করে রেখেছেন, আল্লাহু আকবার, যে 3টা প্রশ্ন করার মাধ্যমে আমাদের সমস্ত জিন্দিগির বিষয়গুলো তিনি হিসাব করে নেবেন, দেখে নেবেন। এই জন্য আমাদেরকে এই বিষয়গুলো জানতে হলে অবশ্যই কি করতে হবে? দ্বীনের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। দ্বীনের জ্ঞান অর্জন ব্যতীত আমাদের সফলতা কখনো হতে পারে না। আমরা দুনিয়াবি জ্ঞান যতই অর্জন করি না কেন, যদি আমাদের মধ্যে দ্বীনের কোনো জ্ঞান না থাকে, তাহলে আমাদেরকে ইসলামী ভাষায় জ্ঞানী বলে পরিচয় দেওয়া যাবে না। কারণ আমরা সকলেই আবু জাহেলের নাম জানি তো নাকি? সকলেই জানি না ভাই? সবাই জানি। তো আবু জাহেলের নাম তো আবু জাহেল ছিল না, আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম। কি ছিল? আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা। তো তার অনেক জ্ঞান ছিল, ওই সময় সমসাময়িক অনেক জ্ঞান তার ছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন মহাগ্রন্থ আল কোরআন নাজিল হলো, এই কোরআনের মাধ্যমে সমস্ত মানুষ আলোর দিশা পেল। সেই জাহিলিয়াতের অন্ধকার দূর হয়ে একটা আলোর ছায়া আসলো। কিন্তু এই আবুল হাকামকে সে আলোকিত করতে পারে না। আবুল হাকাম কি ইসলাম গ্রহণ করেছে? করে নাই। তো কোরআনের মতো এত উজ্জ্বল আলো তাকে আলোকিত করতে পারে না। এই জন্য তার নাম হয়ে গেছে আবু জাহেল, মূর্খের পিতা। তার জ্ঞান কিন্তু তাকে সঠিক পথ দেখাতে পারে নাই। এই জন্য কোরআনের জ্ঞান যার না থাকবে, সেই হাদিসের জ্ঞান যার না থাকবে, সে ব্যক্তি সঠিক পথ পাবে না। সে সহজেই অনেক দূরে চলে যাবে সঠিক পথ থেকে। এই জন্য কোরআনের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, কোরআন পড়া আমাদেরকে শিখতে হবে, এবং হাদিসের জ্ঞান আমাদের অর্জন করতে হবে যে আমাদের রবকে, তিনি কোথায় থাকেন, বা তিনার পরিচয় কি, আমরা তিনার পরিচয় কিভাবে পাবো, এই সম্পর্কে প্রত্যেকটি মানুষের জানতে হবে। ফরজ এটা ভাই, এই সম্পর্কে আপনার জন্য ফরজ।
আপনার দিন হচ্ছে ইসলাম, ইসলামের কি বিধানগুলো আপনাকে পালন করতে হবে, এই বিষয়গুলো যেন আপনার জন্য ফরজ। আপনি বলবেন আমি তো আলেম না, আলেম হতে হবে না সবাইকে, কিন্তু আপনার বুনিয়াদী বিষয়গুলো, যে সালাতের বিষয়গুলা, সিয়ামের বিষয়গুলা, আকীদার বিষয়গুলা, তাওহীদের বিষয়গুলা, শিরিক কোনটাতে হয়, কোনটা শিরিক থেকে কিভাবে আমরা বাঁচবো, এই যাবতীয় বিষয়গুলো আপনার জন্য ইলম অর্জন করা ফরজ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ইলম অর্জন করতে হবে। এই বিষয় সম্পর্কে আমাকে যেমন ইলম অর্জন করতে হবে, এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, যারা আমরা মুসলিম দাবি করি, আমাদের সকলকেই এই সম্পর্কে ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করা ছাড়া, জ্ঞান অর্জন করা ছাড়া আমাদের জন্য মুক্তির আর কোনো রাস্তা থাকবে না। এই জন্য আমরা সবাই জ্ঞান অর্জন করতে রাজি তো ইনশাআল্লাহ? আগে আমরা কি করেছি সেটা বিষয় না, এখন থেকে আমরা যখন থেকে জানবো, এখন থেকে আমরা জ্ঞান অর্জন করব। কোরআন পড়তে পারি না, কোরআন পড়া শিখবো। যে ব্যক্তি পারে না, চেষ্টা করে ভুল করে, তার জন্য ডাবল নেকি, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনি পারেন না, চেষ্টা করবেন, পড়বেন। চেষ্টা করতে করতে যদি আপনার মৃত্যু এসে যায়, আপনার কোনো কৈফিয়ত থাকবে না। কিন্তু আপনি কোনোদিন চেষ্টা করলেন না, শিখলেন না, তখন আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে। প্রিয় ভাই আমার, এই জন্য আমাদের জ্ঞান অর্জনের প্রয়োজন আছে না নাই? আছে। তো আমরা যেহেতু আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করতে চাচ্ছি, খুব সংক্ষিপ্ত সময়, আপনারা সকলেই ব্যস্ত নানান কাজে, তো আমি খুব বেশি সময় নিব না। তো আজকে আমরা জ্ঞান অর্জনের একটি বিষয় আলোচনা করি, সেটি হচ্ছে যে সামনে আমাদের কি মাস? রমাদানুল মুবারক। এই মাসে অসংখ্য অগণিত ক্ষমা, অসংখ্য অগণিত রহমত, মাগফিরাত, নাজাত, কোনো কিছুর এই মাসে অভাব নাই। আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন বান্দার জন্য, মানে বোনাস অফার দেয় না যে এত টাকা এত কিছু অফার দেয়, অফিসে থাকলে আমাদেরকে রুখসত দেয়। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মাসটা হলো আমাদের জন্য হাদিয়া, মানে অনেক বড় নিয়ামত। তো দেখা যায় যে আমরা দুনিয়াতে ছোটোখাটো বিষয় করলে, বিবাহের অনুষ্ঠান করলে, বা খেলাধুলার আয়োজন করলে, বা ইত্যাদি যে কোনো কাজ করলে আমরা একটা প্রস্তুতি নেই কি নেই না? সকলেই কিন্তু প্রস্তুতি নেই। তো এত বড় একটা রহমতের মাস আমাদের মাঝে আসবে, আর আমরা কোনো প্রস্তুতি ছাড়াই সেই মাসে প্রবেশ করব, এমনটা কি হওয়া উচিত না? এমনটা হওয়া উচিত না। এই জন্য এই মাসের আগে আমাদেরকে কিছু প্রস্তুতি নিতে হবে। এবং আমরা সকলেই জানি যে বিষয়ের প্রস্তুতিটা যত ভালো হয়, সে বিষয়টা তত সুন্দর হয়, তত মজবুত হয়, হয় না? আপনার পরীক্ষা কালকে, আপনি যদি আজকে ভালোভাবে প্রস্তুতি নেন বা আগে থেকে ভালোভাবে একটা প্রস্তুতি নেন, তাহলে আপনার একটা আত্মবিশ্বাস থাকবে যে আমি আমার পরীক্ষাতে মোটামুটি একটা ভালো অবস্থান তৈরি করতে পারবো, লিখতে পারবো, ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারবো। পারবো কি পারবো না? এটা আত্মবিশ্বাস থাকবে। কিন্তু যদি আমরা কালকে পরীক্ষা, আজকে পর্যন্ত আমি জানি না যে আমার কালকে কি পরীক্ষা, তখন কি আপনার সেই আত্মবিশ্বাসটা থাকবে? থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন কোনো বিষয়ের কাজ করার চিন্তা ভাবনা করো এবং সেই বিষয়টার জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করো, তখন সেই বিষয়টা তোমাদের জন্য অর্ধেকটাই সহজ হয়ে যায়। প্রিয় ভাই আমার, এই জন্য আমাদেরকে রমজানের আগে কিছু প্রস্তুতি নিতে হবে। তো অনেকগুলো প্রস্তুতি রয়েছে, তার মধ্যে থেকে আমি সংক্ষেপে কয়েকটা প্রস্তুতির কথা আপনাদের আজকে বলি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদেরকে শাবান মাস, যেটা আমাদের এখন চলমান, অর্ধেকের বেশি প্রায় চলে গেছে। তো শাবান মাসে আমাদেরকে রোজার একটা প্র্যাকটিস করতে হবে। দেখুন, আমরা সালাত আদায় করি কি করি না? সালাত আদায়ের আগে 2 রাকাত সুন্নত আছে, কোনো সালাতে আবার পরেও সুন্নত আছে না? সালাতের যেমন যোহরের সালাতে আগে সুন্নত আছে, আবার পরে সুন্নত আছে, এরকম আছে। তো আল্লাহ তাআলা বান্দাকে যখন কিয়ামতের দিন তার ফরজে ঘাটতি হয়ে যাবে, ফরজ ইবাদতগুলোতে ঘাটতি হয়ে যাবে, তখন তার নফল ইবাদতগুলো খুঁজবেন আল্লাহ তাআলা। কিন্তু দেখা যায় যে আমাদের সমাজে আমরা যখন সালাত আদায় করি, আমাদের সচরাচর কম বেশি আমরা সুন্নত সালাত আদায় করে থাকি, ঠিক না? করে থাকি। কিন্তু সিয়ামের বেলায় দেখা যায় যে আমরা খুব অল্প সংখ্যক মানুষ এমন রয়েছে যে ফরজ সিয়াম ব্যতীত নফল সিয়াম খুব কমই আমাদের রাখা হয়। এমনটা হয় না যে আমাদের নফল সিয়াম খুব কম রাখা হয়? কিন্তু দেখুন, আল্লাহ তাআলা কি সুন্দর একটি ব্যবস্থা করে দিয়েছেন। যেমন ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজের ব্যবস্থা রয়েছে, ঠিক তেমনইভাবে রমজানের রোজার আগে পরে একটি রোজার ব্যবস্থা রয়েছে। যেমন রমজানের রোজা আমাদের জন্য ফরজ 30 দিন, এর আগে কি মাস? শাবান মাস। শাবান মাসেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, এবং তিনি রমজানের পূর্বে 2-4 দিন ব্যতী রেখে পুরো মাসটাই সিয়াম পালনে তিনি কাটিয়ে দিতেন। এবং তিনি বলতেন যে এই মাসে আল্লাহ তাআলার নিকট বাৎসরিক আমল পেশ করা হয়। কোন মাসে? আমরা যে মাসটাতে অবস্থান করতেছি, এই মাসে আল্লাহ তাআলার নিকট কি বান্দার বাৎসরিক আমলের একটা রিপোর্ট পেশ করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ভালোবাসি
আমার আমলটা এমন অবস্থায় পেশ করা হোক যে আমি রোজা থাকি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন। তাহলে আমরা কি তার উম্মত কি উম্মত না? উম্মত। তাহলে এটা কি আমাদের খেয়াল রাখা উচিত না? অবশ্যই উচিত। তাহলে রমজানের আগে আমরা নফল সিয়ামের একটা বিষয় পেয়ে গেলাম। আবার রমজানের পরে কি মাস আমাদের? শাওয়াল মাস। শাওয়াল মাসে 6টা সিয়াম রাখবে। কানা কা সিয়ামিদ দাহর, সেই জন্য সম্পূর্ণ বছরই সিয়াম রাখলো। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য রমজানের আগেও নফল সিয়ামের আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন, রমজানের পরেও আমাদেরকে কি নফল সিয়ামের ব্যবস্থা করেছেন, যাতে ফরজ সিয়ামে আমাদের অজান্তে যে ভুল ত্রুটিগুলো হয়ে থাকবে এই নফল সিয়াম দ্বারা সেগুলো ব্যাকআপ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত বড় অনুগ্রহ করেছেন আমাদের প্রতি। তো আমাদের এই রমজান আসার পূর্বে আমাদেরকে এই শাবান মাস থেকে কিছু কিছু সিয়াম রেখে আমাদেরকে অভ্যস্ত হতে হবে। কারণ হুট করে যদি আমরা রমজানে সিয়াম রাখতে যাই, দেখা যাবে যে আমাদের অনেকের জন্য কষ্টকর হয়ে যাবে। আগে থেকে যদি দুই একটা রেখে আমরা অভ্যস্ত হই, তাহলে আগের মতো আর কষ্ট হবে না। আবার অনেকেই দেখা যায় যে আমরা হয়তো বিগত রমজানে আমরা অসুস্থ ছিলাম, কোনো কারণে সিয়াম আমরা শরীয়তে ওজনের কারণে রাখতে পারি নাই। আমাদের জন্য এই মাসটাই হলো সর্বশেষ সুযোগ। এরপরে তো রমজান শুরু হয়ে যাবে, আর রমজান শুরু হয়ে গেলে বিগত রমজানের সিয়াম রাখা সম্ভব হবে না, তাহলে আপনি গুনাহগার হয়ে যাবেন। এই জন্য যদি আমাদের কারো সিয়াম কাজা হয়ে থাকে, সফরের কারণে হোক বা অসুস্থতার কারণে হোক আমরা রাখতে পারি না, এরকম যদি হয়ে থাকে তাহলে আমরা ইনশাল্লাহ যে বাকি কয়েকদিন আছে এর মধ্যে আমরা রেখে নেব। এবং আমাদের মা বোনদেরকেও আমরা যদি এরকম ছুটে যাই, তাদের ছুটে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, তাদেরকে আমরা এই বিষয়গুলো স্মরণ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথম যে বিষয়টা প্রস্তুতি কথা বললাম সেটা কি ভাই? আমাদেরকে এই মাসে কিছু সংখ্যক সিয়াম রেখে আমাদের তার প্রস্তুতি শুরু করতে হবে। দ্বিতীয়টা হচ্ছে যে তাওবা এবং ইস্তেগফার করা। আপনি হয়তো প্রশ্ন করবেন যে রমজান আসলে আমরা তাওবা ইস্তেগফার করব, কি সমস্যা নেই? কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমরা কারো নিকট কিছু চাই, যেমন সন্তান তার বাবার কাছে চাইবে একটা জিনিস, যে বাবা তুমি আমাকে একটা সাইকেল কিনে দাও। এখন সন্তান আগে কিছু অপরাধ করছে যার ফলে বাবা মনে কষ্ট পেয়েছে, তো এখন কি তার এই আবেদনটা খুব সহজে বাবা গ্রহণ করবে? করবে না। তাকে কিছু ভালো কাজ করতে হবে, বাবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে বাবার মনটা ভালো রাখতে হবে। তখন যখন বাবার কাছে সে চাবে, সহজেই বাবা তাকে বিষয়টা দিয়ে দিবে। তো এখন আমরা কি কেউ নিষ্পাপ আছি? কেউ নিষ্পাপ নাই। এখন আমরা যখন আল্লাহ তাআলার নিকট নতুন কিছু চাইব, তখন সেটা আমাদের পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। এই জন্য আমরা তাওবা ইস্তেগফার করে, অনুনয় বিনয় করে আল্লাহ তাআলার নিকট থেকে যদি আমরা ক্ষমা নিয়ে নেই, তাহলে আমাদের সঠিক কাজ করাটা সহজ হয়ে যাবে। আল্লাহ খুব সহজে আমাদেরকে তৌফিক দিবেন। যেমন আমরা অনেকে ইচ্ছা করি যে কি করব, আমি হয়তো আজকে ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত পড়ব, কারণ এটা অনেক নেকি। কিন্তু দেখবেন কোনো না কোনো কারণে আপনি পড়তে পারেন না, আল্লাহ আপনার তৌফিকে লিখে রাখেন। বা আমরা হয়তো ভাবি যে আমরা কোরআন পড়ব, কিন্তু এমন একটা ব্যস্ততা আমাদের গ্রাস করে ফেলেছে, আমরা কোরআন পড়তে পারিনি। আপনার কিন্তু নিয়ত আছে, খেয়াল আছে, কিন্তু ওই যে আপনি তৌফিকটা পান নাই আল্লাহর পক্ষ থেকে। এই জন্য নতুন কোনো কিছু তাদের তৌফিক পেতে হলে অবশ্যই আপনার আগের যে অপরাধগুলো আল্লাহ তাআলার নিকট জমা আছে বা দাগি আসামি হিসেবে আপনি চিহ্নিত আছেন, সেটা আপনাকে আগে থেকে আল্লাহ তাআলার নিকট থেকে ক্ষমা নিয়ে নিতে হবে, যাতে রমজানে ইবাদত করতে আপনার কোনো বাধা আর না থাকে। এটা হলো দ্বিতীয় নম্বর আমরা বললাম। তৃতীয়টা বলবো আমরা যে আপনাকে রমজানের যেই ফজিলতগুলো রয়েছে কোরআন ও হাদিসে যেই বিষয়গুলো বর্ণিত রয়েছে, এগুলো আমাদেরকে বেশি বেশি পড়তে হবে, বুঝতে হবে এবং এগুলো নিয়ে আলোচনা করতে হবে, যার ফলে আমরা উদ্বুদ্ধ হবে ভালো কাজ করার জন্য। যখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তখন আপনাকে এই বিষয়গুলো খুব নাড়া দিবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি, যে ব্যক্তি সওয়াবের নিয়তে ঈমান রেখে কিয়ামুল লাইল করবে, রাত্রে দাঁড়াবে, তার গুনাহ খাতা মাফ করে দেবে। কত বড় ঘোষণা! এই বিষয়গুলো যখন আমরা জানবো যে সিয়ামের ফজিলত, আল্লাহ তাআলা সিয়ামের পুরস্কার নিজ হাতে দিবেন, দাঁড়িয়ে সালাত আদায় করলে কোরআন তার পক্ষে সাক্ষী দিবে, এই ফজিলতগুলো আমরা যখন জানবো, আলোচনা করব, তখন আমাদের এই ভালো কাজগুলো করার প্রতি আমাদের উৎসাহ আরও বেড়ে যাবে। আমরা খুব সহজে এই ভালো কাজগুলো করতে পারবো। তারপরে আমরা যে বিষয়টা বলবো প্রস্তুতি সম্পর্কে, সেটি হচ্ছে যে আমাদেরকে অবশ্যই আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যে রমজানের মাসলা মাসাইল সম্পর্কে আমাদেরকে আগে থেকে অবগত হতে হবে। যেমন আমরা সকলেই জানি বা অনেকেই জানি না, যে বিষয়টা ফরজ সে বিষয়ে জ্ঞান অর্জন করাও ফরজ, যে বিষয়টা সুন্নাহ সে বিষয়ে জ্ঞান অর্জন করাও সুন্নাহ, যে বিষয়টা ওয়াজিব সে বিষয়ে জ্ঞান অর্জন করা ওয়াজিব।
তো সিয়াম পালন করা আমাদের জন্য কি সুন্নত না ওয়াজিব না ফরজ? ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য শরীয়ত উযুর ব্যতীত সিয়াম পালন করা কি ফরজ। তাহলে সিয়ামের জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ, এটা সকলের জন্য ফরজ। এই জন্য প্রত্যেকেই জ্ঞান, কিসে আমাদের রোজা ভাঙে, কিসে আমাদের রোজা হালকা হয়ে যায়, কিসে রোজার মাহাত্ম্য কমে যায়, কি করলে আমাদের নেকি বেশি, এই সম্পর্কে আমাদের সকলকেই অবগত হতে হবে। এখন আমরা অনেকেই হয়তো জানি যে আমরা সিয়াম রাখার পূর্বে একটা নিয়ত করি কি করি না? অনেকেই নিয়ত করি না ভাই? সিয়াম রাখার, রোজা রাখার তো একটা নিয়ত করি। এখন আপনাকে জানতে হবে যে এই নিয়তটা আসলে আছে কিনা, কারণ এটা তো রোজার সাথে সম্পৃক্ত না। আপনি সিয়াম পালন করবেন, আপনি সাহারি খেয়ে আপনি একটা নিয়ত বলছেন, নাওয়াইতু আন আসুমা গাদান, একটা নিয়ত বলছেন কিনা? যখন আপনি একটা নিয়ত বলছেন তাহলে আপনাকে এটা জানতে হবে না ভাই যে আসলে নিয়তটা আছে কিনা, বা নিয়তের অন্য কোনো পদ্ধতি কিনা, এটা জানতে হবে। যেমন আমরা রাসূলের হাদিস থেকে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, নিশ্চয়ই সমস্ত কাজ, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। আর নিয়ত সেটা কোথায় থাকে? অন্তরের বিষয়। নিয়ত কিসের বিষয়? অন্তরের বিষয়। এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে যে এক ব্যক্তি হিজরত করেছে। হিজরত করা কতটা সহজ না। আমরা তো এখন আধুনিক যুগে রয়েছি, বিমান বা যানবাহনের মাধ্যমে ভ্রমণ করে ফেলি, কষ্ট হয় না। কিন্তু সেই সময় হিজরত করাটা বা সফর করাটা অত্যন্ত কষ্টকর বিষয় ছিল। তো এক ব্যক্তি এক মহিলাকে ভালোবাসে, এই মহিলার টানে সে হিজরত করেছে। হিজরত করে সে সেখানে গিয়ে বিয়ে করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফামান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়ানকিহুহা, যে ব্যক্তি দুনিয়ার কোনো বিষয়ে হিজরত করলো বা কোনো মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করলো, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি, তাহলে তার এই হিজরতটা সে যে বিষয়ের জন্য করেছে সে বিষয়ের জন্য নির্দিষ্ট। সে হিজরতের যে সব, সে সব সে কি করবে না? পাবে না। তাহলে সে যে হিজরত করেছে এটা কি মুখে মুখে বলে হিজরত করেছে যে আমি মহিলাকে বিবাহ করার জন্য হিজরত করেছি? করে নাই তো। তাহলে তার নিয়তে রয়েছে, কোথায় রয়েছে? নিয়তে থাকার কারণে সে হিজরতের যে বড় ফজিলত সেখান থেকে সে বঞ্চিত হয়েছে। এজন্য এই বিষয়গুলো নিয়তের সাথে সম্পৃক্ত। এই জন্য আমাদের এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। আমি যেটা বলতেছি সেটা আদৌ কি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার জন্য নির্দেশ দিয়েছে কিনা, বা রাসূল বলেছে কিনা, বা সাহাবায়ে কেরাম ওনারা বলেছে কিনা, এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি। রমজানের বিষয়গুলো, যেমন আমরা ইফতার করি, ইফতারের আসল সময় কখন? আমরা মুয়াজ্জিন আজান দিলেই কি ইফতার করব, না সূর্য ডুবলে আমরা ইফতার করব কখন? এই যে রমজানের সাথে যাবতীয় সংশ্লিষ্ট মশালাগুলো যদি আমরা কি ভুলে পানি পান করে ফেলি, খাবার আহার করে ফেলি, তাহলে কি আমার রোজা কি আদৌ থাকবে কি থাকবে না? এই যে মাসলা মাসাইলগুলো, এগুলো আমাদেরকে কখন জানতে হবে? রমজান আসলে জানবো না, রমজানের আগে থেকেই জানতে হবে। আগে থেকে জানলে কি সুবিধা হবে? যখন আপনি কোনো কারণে এই সমস্যার সম্মুখীন হবেন তখন বিষয়টা আপনার জানা আছে, সেই হাদিস থেকে প্রমাণিত, আপনি জানেন, তখন আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি আপনার জানা না থাকে তখন দেখা যাবে যে আপনি হয়তো বিভ্রান্তের মধ্যে পড়ে যেতে পারেন। এই জন্য রমজান আসার আগেই রমজানের যে মাসলা মাসাইলগুলো এগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে। তারপরে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে রমজান আসার আগেই আমাদেরকে মুসলিম হিসাবে আমাদের জন্য অপরিহার্য একটি কাজ, সেটি হচ্ছে যে আমাদেরকে অবশ্যই কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখতে হবে। মানে আপনি মুসলিম দাবি করবেন কিন্তু আপনি মুসলিম ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আপনি পড়তে পারেন না, এর চেয়ে আফসোসের কথা আর হতে পারে না। এবং মসজিদ কেন্দ্রিক আমাদেরকে এই শিক্ষাটা চালু রাখতে হবে। মসজিদ কেন্দ্রিক এই শিক্ষাটা হবে মসজিদ থেকে। দেখবেন আজকে আমাদের সমাজে অনেক এনজিও প্রতিষ্ঠান রয়েছে, এই মক্তবকে বন্ধ করে দেওয়ার জন্য তারা সকাল থেকে ক্লাস শুরু করে দিয়েছে। এখন আমাদের ছেলেমেয়েরা মক্তবে যায় না, মক্তবমুখী না, যার ফলে আগের যুগের মানুষ যারা 50-60 বছর তারাও ভেঙে কোরআন পড়তে পারে, কিন্তু আমাদের এই ইয়ং জেনারেশন না, পড়তে পারে না কোরআন। তার একটা মূল কারণ হচ্ছে মসজিদ কেন্দ্রিক আমাদের যে কোরআন শিক্ষার ব্যবস্থাটা সেটা উঠে গিয়েছে। এই জন্য মানে সমাজের প্রত্যেকটি মানুষের মসজিদ কেন্দ্রিক কোরআন শিক্ষার ব্যবস্থা চালু করতে হবে, নিজে শিখতে হবে এবং অন্যকে শিখাতে হবে। এই কোরআন ব্যতীত আমাদের মুক্তির অন্য কোনো পথ আর নাই। আপনাকে কোরআন পড়তে হবে এবং কোরআন পড়ার জন্য যা যা করণীয় সেই বিষয়গুলো রাখতে হবে। এবং আমরা অনেকে কি করি, এখন কোরআনের বাংলা উচ্চারণ আছে কি নাই? আছে। এখন একটা বিষয় যেটা আরবিতে যেটা বোঝানো হয়েছে বাংলায় উচ্চারণ হুবহু এটা নাই। কারণ এক ভাষায় যেটা সেটা অন্য ভাষায়
আংশিক কিছু হতে পারে, কিন্তু হুবহু আপনি মিল পাবেন না। আর কোরআন বিষয়টা এমন সেনসিটিভ যে আপনার যখন একটা জেরের জায়গায় জবর লাগিয়ে দিবে, অর্থটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাবে। দেখা যাবে যে আপনার সবার বিপরীতে আপনি গুনার ভাগীদার হয়ে যাচ্ছেন, কিন্তু আপনি জানছেন না। এই জন্য আমাদেরকে কোরআন আরবিতেই পড়া শিখতে হবে, বাংলা উচ্চারণ করে নয়। আপনি বাংলা উচ্চারণ করে করে পড়বেন যে আমি তো কোরআন পড়তে পারি, বাংলা উচ্চারণ করে করে আমি খতম দিয়েছি, না। আপনি খতম দেওয়ার চেয়ে আপনি আরবিতে একটি আয়াত শিখবেন, এটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা রমজানের পূর্বে ইনশাল্লাহ কোরআন শিক্ষার যে ব্যবস্থা, এই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ রমজান আসার আগেই মসজিদে চালু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের এখানে যারা মুরব্বী ভাই রয়েছেন, যারা যুবক ভাই রয়েছেন, তারা যে কোনো একটা উদ্যোগ নিয়ে ইনশাল্লাহ রমজানের প্রতিদিন যেন কোরআন চলমান থাকে, নিজেরা হোক, মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে হোক, একটা চালুর একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং আমাদেরকে সকলকে কোরআন না শিখে যেন আমরা মৃত্যুবরণ না করি, আল্লাহ আমাদের সেই তৌফিক তুমি দান করেন। আমিন। তারপরে আমরা যে বিষয়টি বলবো, সংক্ষেপে আগাচ্ছি যেহেতু আমাদের সময় খুবই আমরা স্বল্প নিব। তারপরে আমরা বলবো যে রমজান আসার পূর্বে আমাদেরকে অবশ্যই রমজানে, গত রমজান আমরা কিভাবে পার করেছি এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে আমি গত রমজানে কি কি কারণে এই আমার নেক আমলগুলো হয়নি। আমরা হয়তো আফসোস করি, আরেকটু ভালোভাবে যদি আমি কাটাইতাম, বা যদি আরেকটু সময় পাইতাম, কোরআন তেলাওয়াত করতাম। এই বিষয়গুলো আপনাকে আগে থেকে খেয়াল করতে হবে। আপনি একটি খাতা নিয়ে নোট করেন যে কোন কোন কারণে আপনার রমজানকে ভালোভাবে কাজে লাগানো হয় নাই। ব্যবসা বাণিজ্য, ব্যস্ততা, চাকরি, মোবাইল ফোন, বন্ধু বান্ধব, কি কারণগুলো, এগুলো আপনি নোট করেন। যদি আপনার মোবাইলের কারণে আপনার রমজান নষ্ট হয়ে থাকে, আপনার মোবাইল বা ব্যবসা বাণিজ্য, সেখানে লাভ লস হোক, ওই এক মাসের জন্য আপনি সেখান থেকে একটু মুখ ফিরিয়ে নেন, সময়টা বেশি রমজান মাসে দেন। বন্ধু বান্ধব এক সাইডে, এই মাসের জন্য কোন কোন কারণে আপনার এই রমজানকে ভালোভাবে আপনি কাজে লাগাতে পারেন নাই, সেই বিষয়গুলো একটু গ্রাম করুন, করে সেই বিষয়গুলো থেকে এই যে সামনে আমাদের রমজান আসছে, এই রমজানের জন্য পুনরায় এই বিষয়গুলো না ঘটে। ভাই, আমরা আমাদের জীবনে, আমাদের এখন যারা 25 বছর বালেগ হওয়ার পর থেকে আমরা হয়তো অনেকেই 15 বছর রমজান পার করে করেছি না? কিন্তু রাসূলের যুগে রমজান ফরজ হওয়ার পর তিনি হয়তো 7-8টি রমজান পেয়েছেন। অনেক সাহাবারা তারা 2-1টি পেয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন, 2-1টি রমজান পেয়েছেন, আবার হয়তো মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। কিন্তু তারা এই 2-1টা রমজান, 4-5টা রমজান যে কীভাবে কাজে লাগিয়েছেন, তাদের জীবন আলোকিত হয়ে গেছে। আর আল্লাহ তাআলা তাদের জন্য বলেছেন যে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, সাহাবারা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি কি সন্তুষ্ট। তাইলে তারা 1-2টা রমজান পেয়ে কি পরিমাণ কাজে লাগিয়েছেন। আর আমরা হয়তো যারা জীবনে হয়তো অনেকে 50টা রমজান পেয়েছি, 40টা রমজান পেয়েছি, 20টা রমজান পেয়েছি, পাই নাই, এরকম আমরা সবাই মোটামুটি 8-10টা রমজান আমরা পেয়েছি অন্তত বালেগ হওয়ার পর। তো দেখা যাচ্ছে যে আমরা খুব বেশি আমল যে আমরা করতে পেরেছি এমনটা না। তাহলে আমাদেরকে অবশ্যই একটু নোট করতে হবে যে কোন কোন কারণে আমার রমজান আমি আমল করতে পারি নাই, ওই বিষয়গুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে এবং রমজানে ভালোভাবে আমল করার জন্য আমাদেরকে পূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে হবে। তার পরবর্তীতে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আপনার রমজান কীভাবে কাটবে সেটার একটা লিস্ট আপনাকে তৈরি করতে হবে। লিস্ট যখন আপনি তৈরি করবেন তখন সেই অনুযায়ী আপনাকে চলার জন্য সহজ হবে। যেমন আমরা প্রতিষ্ঠানে যখন পড়াশোনা করি, প্রতিষ্ঠানের একটা রুলস নিয়ম থাকে কি থাকে না? থাকে। আবার প্রতিষ্ঠানের নিয়ম থাকার পরও আমরা যারা একটু ভালো অ্যাডভান্স পড়াশোনা করতে যাই, তারা নিজেই একটা নিয়ম তৈরি করে যে আমি মাগরিবের পর থেকে এতটা পর্যন্ত পড়বো, এশারের পর পড়বো, খাবো, খেয়ে আবার পড়বো। একটা রুটিন থাকে কি থাকে না? থাকে। ওরকম আপনাকে রমজান একটা রুটিন করতে হবে যে আপনি সাহারি খাবেন, সাহারি খেয়ে ফজর সালাত আদায় করবেন, ফজর সালাত আদায় করে আপনি ঘুমাবেন না, একটু কোরআন তেলাওয়াত করবেন, এটা আপনার একটা লিস্ট থাকবে। আপনি কতটা সময় আপনার ব্যবসায় ব্যয় করবেন, কতটা সময় আপনি চাকরিতে থাকবেন, চাকরির মাঝখানে কোন সময়টা ব্যয় করে আপনি একটু কোরআন পড়ে নেবেন, একটু হাদিস পড়ে নেবেন, 2-4 জন নিয়ে একটু ইসলামের কথা বলবেন, আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন, কোন সময় কি করবেন এটা আপনার মাথায় একটু সব করে নেবেন, প্রয়োজনে একটু লিখে নেবেন। এরকম করলে কি হবে, রমজানে যখন আপনি এই বিষয়টা একটু দেখবেন তখন আপনার মনে হয়ে যাবে যে না, আমার তো খেলায় কাটানো হবে না, আমার রমজানটাকে ভালোভাবে কাটাতে হবে। যদি আমরা এরকম একটা লিস্ট তৈরি করি বা রুটিন করি তাহলে আমাদের জন্য বিষয়গুলো সহজ হয়ে যাবে। তারপরে পরবর্তীতে আমরা যে বিষয়গুলো বলবো, আর 1টা বা 2টা পয়েন্ট বলে আমি শেষ করে দেব। তার পরবর্তীতে আমাদেরকে আল্লাহ তাআলার তৌফিক চাইতে হবে। কি চাইতে হবে ভাই? তৌফিক চাইতে হবে। কারণ আল্লাহ তাআলার তৌফিক ব্যতীত আমরা কেউ ভালো কাজ করতে পারবো না। আপনার যতই ইচ্ছা থাকুক না কেন, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি তৌফিক না পান, আপনি ভালো কাজ করতে পারবেন না।
এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বেশি বেশি তৌফিক চেতে হবে যে আল্লাহ তুমি আমাকে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দাও, তুমি আমাকে বেশি বেশি নফল সালাত আদায় করার সুযোগ করে দাও। আল্লাহ তুমি আমার শেষ রাতে জাগে তৌফিক দাও যাতে আমি কিয়ামুল লাইল করতে পারি। এই বিষয়গুলোকে আপনাকে তৌফিক চাইতে হবে। যদি আমরা তৌফিক চাই তাহলে আল্লাহ তাআলা আমার জন্য বিষয়টা সহজ করে দেবেন। ছোট্ট একটি উদাহরণ দিই, আপনি যদি আল্লাহর পক্ষ থেকে তৌফিক চান, দেখবেন আমরা হয়তো অনেকেই ফজরের সালাতে উঠতে পারি না। এরকম হয় না? হয় যে আমরা ফজরের সালাতে উঠতে পারি না, কিন্তু যদি আপনি ওযু বানিয়ে সুন্দর করে নিয়ত করে ঘুমান যে আজকে আমি তাহাজ্জুদ নামাজ পড়বো ইনশাআল্লাহ, দেখবেন আপনি ঠিক ওই সময় চেতন পেয়ে যাবেন। যে কোনো মাধ্যমে আপনি চেতন পেয়ে যাবেন। এটা বাস্তব। হয় এরকম যে সে হয়তো ফজরে উঠতে পারে না, তার ঘুম এত বেশি, কিন্তু সে আল্লাহ তাআলার তৌফিক নিয়ে আল্লাহ তাআলার সাহায্য চেয়ে ঘুমিয়েছে, সে তাহাজ্জুদের সময় আপনি ঠিক আল্লাহ তাআলা যে কোনোভাবে, হয়তো তার ইস্তেঞ্জার ব্যাঘাত বেড়েছে, না হয় সে কোনো কারণে তার চোখ খুলে গেছে, যে কোনোভাবেই আল্লাহ তাআলা তাকে সেই সুযোগটা করে দিবেন। কিন্তু তৌফিক যদি আপনি না পান, দেখবেন যে ওই চলে গেছে তাহাজ্জুদ, আপনার সাহারের খবর নাই, হয়তো আযানের পর আপনার ঘুম ভেঙে গেছে। এরকম হয় অনেক সময় হয়। আপনার অনেক ইচ্ছা যে আপনি সারাদিন কোরআন পড়বেন, কিন্তু আপনার এত ব্যস্ততা চলে আসছে, ইফতারের সময় গেছে, আপনি কোরআন ধরারও সুযোগ পান না। এরকম হয়। সুতরাং আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক চাইতে হবে। যদি তৌফিক চান, আল্লাহ তাআলা যে কোনোভাবেই দেখবেন আপনার একটু সময় তৈরি হয়ে যাবে, যে সময় আপনি কোরআন একটু পড়তে পারতেছেন, 2 রাকাত নফল সালাত আদায় করতে পারতেছেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে ভাই? আল্লাহ তাআলার নিকট তৌফিক চাইতে হবে। সর্বশেষ যে বিষয়টি আমরা বলবো সেটি হচ্ছে যে আমাদেরকে রমজান আসার আগে চাঁদ দেখার জন্য চেষ্টা করতে হবে। এটা আমরা করি না, এটা একটা সুন্নাহ, রাসূলের পক্ষ থেকে কি এটা সুন্নাহ। আমরা এখন হয়তো টেলিভিশনে দেখি বা মোবাইলে দেখি, আর এখন তো আমরা আগে থেকে খবর পেয়ে যাই যে সৌদিতে যেহেতু উঠেছে একদিন আগে, পরের দিন আমাদের উঠবেই, এটা হয়। কিন্তু আমাদেরকে চাঁদ দেখার জন্য চেষ্টা করতে হবে। এটা একটি সুন্নাহ। এই সুন্নাতকে আমাদের আবার জীবিত করতে হবে, যেহেতু আমাদের সমাজ থেকে এই সুন্নাতটা প্রায় বিলীন হয়েছে। যেমন শাবানের শেষের দিকে আমরা মাগরিব সালাত শেষ করে আমরা কয়েকজন মিলে আমরা আকাশের দিকে তাকাবো যাতে আমরা চাঁদ দেখতে পাই। যদি দেখতে পাই তাহলে সুন্দর একটি দোয়া আছে, আল্লাহুম্মা আযিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। কত সুন্দর দোয়া যে আল্লাহ তুমি এই চাঁদকে আমাদের জন্য নিরাপত্তার সহিত, আমানা, নিরাপত্তার সহিত, শান্তির সহিত, রহমতের সহিত এই চাঁদকে আমাদের জন্য উদিত করো, এবং এই চাঁদের মালিক যিনি, আমাদের রব হলো তিনি। এই যে কত সুন্দর একটি দোয়া, যদি আমরা এই চাঁদকে দেখতে পাই তাহলে আমরা দোয়া পড়ে নিব। আর যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে বা দেখা যায় না, তাহলে আপনি যে চাঁদ দেখার জন্য চেষ্টা করলেন এই সবটাও আপনি পেয়ে যাবেন। এই জন্য আমরা শাবানের শেষের দিকে ইনশাআল্লাহ আমরা চাঁদ দেখার চেষ্টা করব। আরও অনেক বিষয় রয়েছে রমজানের, এই বিষয়গুলো আমরা এই মাস থেকে ইনশাআল্লাহ করার চেষ্টা করব, যার ফলে আমাদের রমজানটা অত্যন্ত সুন্দর হবে, অত্যন্ত মনোমুগ্ধকর হবে, যার ফলে আমরা রমজান শেষে কোনো আফসোস করবো না যে আমি এই কারণে রমজানে ভালো কাজ করতে পারি নাই, বরঞ্চ আপনার রমজানটা সুন্দর হবে। আর যদি আপনার রমজান সুন্দরভাবে কাটাতে পারেন, তাহলে আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি রমজান পেলেও তার গুনাহ খাতা মাফ করাইতে পারলো না, রাসূল তার জন্য কি ধ্বংসের দোয়া করেছেন, বা রাসূল তার জন্য লানতের দোয়া করেছেন। এই জন্য রমজান পেয়েও যদি আমরা আমাদের জীবনকে উপকৃত না করতে পারি, আলোকিত না করতে পারি, আমাদের গুনাহ খাতা মাফ না করাইতে পারি, আমাদের চেয়ে বড় হতভাগা, আমাদের চেয়ে বড় নির্ভাগা আর কেউ থাকবে না। এই জন্য আমরা সকলেই ইনশাআল্লাহ চেষ্টা করবো তো আসার আগে যেন আমরা রমজানের পূর্ণ প্রস্তুতি নিয়ে রমজানকে শুরু করতে পারি, এবং রমজানের যে মাহাত্ম্য, যে ফজিলত, যে গুরুত্ব, যে রহমত, যে মাগফিরাত, যে বরকত, এই সবগুলো যেন আমরা হাসিল করতে পারি। আল্লাহ আমাদের সহিত তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবং আমরা এই এলমি যে মজলিসটা রয়েছে, এই বিষয়ে যদি আপনারা সহযোগিতা করেন, আপনারা যদি সকলেই বসেন, সপ্তাহে বা মাসে একটা আমরা এই বিষয়গুলো করতে পারি কি পারি না? হয়তো 20 মিনিট হলো, সমস্যা না, 20 মিনিট আমরা একটু সময় দিলেন আপনারা, যে একটা বিষয়ের উপর আলোচনা হবে, আলোচনা হলে আমরা অন্তত এই বিষয় সম্পর্কে জানতে পারবো। এরকমটা হলে কেমন হয়? ভালো হয় আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা মসজিদ কমিটি যারা থাকবেন, মুরব্বী কেরাম সকলকে নিয়ে বসে যে সময়টা করলে আমাদের জন্য ভালো হয়, মানুষ উপকৃত হয়, এই সময়টা আমাদের নির্বাচন করে আমাদের ইলমি আলোচনা আমাদের জন্য বাড়াতে হবে। কারণ দিনের বিষয় না জেনে আপনি যদি কবরে যান, তাহলে আপনি কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আর আপনি যদি কবরে আটকে যান, তাহলে আপনার সফলতা হবে না। কারণ ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলামের কততম খলিফা? তৃতীয়তম খলিফা। তিনি কবরের পাশ দিয়ে গেলে কাঁদতে কাঁদতে তার দাড়ি ভিজে পোশাক ভিজে যেত। তিনি কবরকে এতটা পরিমাণ ভয় পেতেন।
তিনি ছিলেন ওসমান গনি, তিনি অনেক ধনী ছিলেন। এত ধনী থাকা সত্ত্বেও তিনি কবরের পাশ দিয়ে গেলে কান্না করতেন। সাহাবারা জিজ্ঞেস করতো যে আপনি তো জান্নাত জাহান্নামের কথা শুনলে এত কান্না করেন না, কবরের কথা শুনলে, কবরের পাশ দিয়ে গেলে আপনি এত কান্না করেন কেন? তিনি বলতেন যে কবর হলো প্রথম ধাপ। তুমি যদি এখানে সফল কাম হয়ে যেতে পারো, বাকি রাস্তাগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। তুমি যদি এখানে আটকা পড়ে যাও, ধরা পড়ে যাও, বাকি রাস্তা তোমার জন্য মুশকিল হয়ে যাবে। এই জন্য ভাই আমার, কবরের প্রশ্নের যদি উত্তর দিতে চান, দুনিয়ার এই ক্ষণস্থায়ী ছোট্ট জীবনের পর যদি আপনি আখিরাতের জীবনে যদি সফল কাম হতে চান, আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান, তাহলে তা আপনি চিন্তা করেন এই আপনার 50-60 বছরের জীবন কিছুই না, একটা বিকাল বা একটা সন্ধ্যার সমান। তাহলে আপনার অনন্তকাল জীবনে যদি আপনি সফল কাম হতে চান, দিনই জ্ঞানের বিকল্প আর নাই। আছে কি না? এই জন্য আমরা আমাদের সকলের শিক্ষা রয়েছে, আমরা সকলেই শিক্ষা আইলেম অর্জন করতে চাই, এটা আমাদের জন্য দরকার। আমরা সকলে এরকম ইসলামী হালাকায় ইনশাল্লাহ বসবো তো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে দেখছো, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। আমরা আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। রব্বুল আলামিন, আমরা আজকে যে বিষয়গুলো শুনলাম, প্রথমত আমাকে সেই বিষয়গুলো মানার তৌফিক দান করো, এবং আমরা যে বিষয়গুলো সকলকে বিষয়গুলো ভালোভাবে জেনে সকলকে এই বিষয়গুলো মানার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমরা যে এলমি পরিবেশের একটি উদ্বোধন করেছি, রব্বুল আলামিন সেটা যেন আমাদের মাঝে অব্যাহত থাকে, তুমি সেটা কবুল করে নাও। রব্বুল আলামিন, আমরা যেন দিনের পরিপূর্ণ জ্ঞান না অর্জন করে রব্বুল আলামিন আমরা যদি মৃত্যুবরণ না করতে পারি, রব্বুল আলামিন তুমি আমাদের সেই তৌফিক দান করো। রব্বুল আলামিন, তোমার পক্ষ থেকে বড় একটি নিয়ামত আমাদের জন্য দিয়েছো, আমাদেরকে কালিমা নসিব করার তৌফিক দিয়েছো। রব্বুল আলামিন, আমরা স্বীকার করি যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই বড় নিয়ামতটা তুমি আমাদের দিয়েছো। রব্বুল আলামিন, আমরা সকলেই যেন ঈমানের উপর থেকে মৃত্যুবরণ করতে পারি, তুমি আমাদের সেই তৌফিক দান করো। রব্বুল আলামিন, সামনে আমাদেরকে রমজান পর্যন্ত তুমি পৌঁছে দাও। রব্বুল আলামিন, রমজানের আগে যেন আমাদের গুনাহ খাতা আমরা মাফ করে নিয়ে রমজানের সম্পূর্ণ তোমার রহমত মাগফিরাত পেতে পারি। রব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে সেই তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমরা আজকে যারা এখানে উপস্থিত রয়েছি, রব্বুল আলামিন, আমরা হাদিস থেকে জানতে পারি যে যখন কোনো বান্দা একটা মজলিসে বসে তারা কোরআন হাদিস থেকে কথা বলে, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। রব্বুল আলামিন, তুমি রব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে নাও। রব্বুল আলামিন, ইলমি পরিবেশে বসলে যেই সমস্ত ফজিলতের কথা আমরা হাদিস থেকে জানতে পারি, তুমি সেই সমস্ত ফজিলত আমাদেরকে দান করো, আমিন। আজকে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আমরা আজকে যে বিষয়গুলো বললাম, আমি চেষ্টা করেছি কোরআন হাদিস থেকে বলার জন্য। যেগুলো আমার অজান্তে বোধ বানতে হয়েছে সেটা অবশ্যই শয়তানের পক্ষ থেকে, আল্লাহ আমাকে সেই বিষয় থেকে রক্ষা করুন। এবং যে বিষয়গুলো আমরা কোরআন হাদিস থেকে বলেছি, সকলেই যেন আমরা সেই বিষয়গুলো মেনে চলতে পারি এবং আমাদের জীবনকে উপকৃত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইত্তিবাআ। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে সমাপ্ত করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটু বসবেন তো।